অবশেষে সত্যের জয়, চাকরি ফিরে পেল শিলিগুড়ির অনামিকা রায়। বিগত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলছিল এসএসসি নিয়োগে 2016 পুরো প্যানেল বাতিল নিয়ে জোর জল্পনা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারান 2016 এসএসসির প্রায় 26,000 চাকরি প্রার্থী, যারা প্রত্যেকেই কোনো না কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা। তবে এই পুরো প্যানেল বাতিল করায় ক্ষুব্ধ হয়ে যান একাংশ চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ, কেন যোগ্য অযোগ্যদের বাছাই না করে চাকরি বাতিল করল হাইকোর্ট। এই অভিযোগের ভিত্তিতে এসএসসি নিয়োগ নিয়ে চ্যালেঞ্জ করা হয় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে, এবং দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ সুপ্রিম কোর্টের তরফে এসএসসি নিয়োগ নিয়ে চাকরি প্রার্থীদের চাকরি বাতিলের বিষয়ে স্থগিতাদেশ দেওয়া হয়। তবে তাই নয়, হাইকোর্টের তরফে যে পুরনো নির্দেশিকা দেওয়া হয়েছিল, যেখানে বেতন ফেরতের কথা উল্লেখ ছিল, তাতেও এদিন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ দেয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফে এদিন সমস্ত স্থগিতাদেশ সহ যোগ্য অযোগ্য কারা হয়েছে তাদের তালিকা চেয়ে পাঠানো হয় সিবিআইয়ের কাছে, এবং প্রত্যেক চাকরি প্রার্থীরা যোগ্য কিনা সেই বিষয়ে সকলকে মুচলেখা দিয়ে ফের চাকরিতে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে যদি মুচলেখার পর কোনো চাকরি প্রার্থী অযোগ্য প্রমাণ হয়, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে তার সমস্ত বেতন ফেরত দিতে হবে, এমনটাও জানান দেওয়া হয়। এসবের মাঝে যোগ্য প্রার্থীরূপে নিজের চাকরি ফিরে পেলেন শিলিগুড়ির মেয়ে অনামিকা রায়। সকাল থেকে সংবাদ মাধ্যমে চোখ রেখেছিলেন তিনি। দুপুরের দিকে সাময়িকভাবে কিছুটা নিরাশ হলেও অবশেষে সন্ধে নামতে সুপ্রিম কোর্টের শেষে 10 মিনিটের রায়ে চাকরি ফিরে পেয়ে অত্যন্ত খুশি অনামিকা রায়। এক কথায় বলতে গেলে খুশিতে আত্মহারা হয়ে পড়েন এসএসসি 2016 চাকরি প্রার্থী শিলিগুড়ির মেয়ে অনামিকা রায়। অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফে আগামী 2 মাস পর এসএসসি মামলার ফের রায় ঘোষণা করার কথা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। দীর্ঘ টালবাহানার পর 10 মিনিটের রায়ে জানা গেল যে যারা 19,000 যোগ্য প্রার্থী প্রত্যেকেই চাকরি বহাল থাকে। হ্যাঁ, তো সারাদিন তো মোবাইলের উপরে, মোবাইল টিভির উপরেই মানে দেখে যাচ্ছিলাম আর কি, চোখ ছিল। তো সারাদিনের কিন্তু যে যতটা পর্যন্ত দেখলাম ততক্ষণে কিন্তু এইরকম কোনো কিছু বলেননি বিচারপতিরা। তখন মনে হলো যে না, আর হয়তো মানে কোনো আশা নেই। আজকে তো পরবর্তী নেক্সট হিয়ারিং 16 জুলাই হবে, সেটা বলে দিল। তারপর বিচারপতিরা কিন্তু 10 মিনিটসের একটা দেখলাম ছোট্ট একটা ব্রেক নিলেন। তারপরে বললো এরপরে যে একটা ছোট অর্ডার তারা দেবে। তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাই দাঁড়ালো যে এখন তারা কোনো স্টে দিচ্ছে না, এবং পরবর্তী শুনানি আছে 16 জুলাই, তখন এটা নিয়ে আবার কথা হবে। তো একরকম সত্যি হতাশার মুখেই পড়ে গেলাম যে না, আর কিছু হলো না আমাদের যোগ্যদের জন্য। আমাদেরকে তাহলে এটাই সব থেকে বড়, আমি আগেও বললাম আর কি, যে এটাই প্রশ্নের মুখে হয়ে যাচ্ছিল যে আমরা স্কুলে যেতে পারবো না, বা আমাদের সার্ভিস কন্টিনিউশন থাকবে কি না। তারপর হঠাৎই 10 মিনিট যে ব্রেক হলো, তারপর দেখলাম টিভি চ্যানেলে এবং সমস্ত মিডিয়াতে মারফত যে হ্যাঁ, এই যে হাইকোর্টের যে রায় তার উপর স্থগিতাদেশ পড়েছে, এবং 26,000, এখন কিন্তু টোটাল 26,000 চাকরি প্রার্থী কিন্তু স্কুলে যেতে পারবে। তাদের একটা মুচলেখায় সিগনেচার করতে হবে যে যদি ভবিষ্যতে কোনো রকম হয়, কোনো রকম যদি ইল্লিগাল কোনো কিছু ধরা পড়ে তাদের এগেনস্টে, তাহলে কিন্তু তাদেরকে বেতন সুদসহ ফেরত দিতে হবে। তো অযোগ্যদের লিস্ট তো কোর্টকে আগেই জমা দিয়ে দেওয়া হয়েছে, আর কোর্ট কমিশন যখন আজকে বলেছে যে অযোগ্যদেরও লিস্ট আমরা দিতে পারবো, তো মহামান্য সুপ্রিম কোর্ট এটাই বলেছে যে যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায়, তাহলে পুরো প্যানেল কিন্তু বাতিলের কোনো প্রশ্নই আসে না। আর তার সাথে যাদের বলেছিল বেতন হচ্ছে ওই 12% হারে ফেরত দিতে হবে, সেটার উপরেও দেখলাম একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। খুশি, দেখুন এটা তো একটা সাময়িক স্বস্তি যে না আমি স্কুল যেতে পারবো, এটা একটা সত্যি একটা খুশি। কিন্তু আমাদের অবশ্যই পরবর্তী যে হিয়ারিং আছে 16 জুলাই, সেটা দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ ওই দিন কিন্তু যোগ্যদের কিন্তু লিস্টটা কোর্টে পেশ করতে হবে। আর এই যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব হলেই কিন্তু আমরা সসম্মানের সহিত আবার স্কুলে যেতে পারবো।